অন্য কারো গাইলে পড়ে এটা দণ্ড হবে হেল তো ঘর নামাইলে তো কাটটা মানে কি জানেন গদের পরে গদের পরে কই গেছে এটা কিছে আমি তো কাম দিছি যেমন করে বিকতে পারা এই হই না আরে এত কথা কইছ না তো গত বছর তো মানে 4-5 বছরের মধ্যে তুলনামূলক এবারকার অনেক বেশি এবারকার মনে করেন এই 2 মাসে 2 মাসই 100 রুগী দেখে গেছি এই 2 মাসে 100 রুগী দেখে গেছি এই 2 মাসের মধ্যে বিজ্ঞানী কিন্তু এটা বলে ভ্যাকসিন দেওয়ার জন্য তা আমরা বলি কেউ যদি ইচ্ছুক যে ভ্যাকসিন দেওয়া আমার তাতে সমস্যা নেই যে আছে অনেকে আছে ভাই আমি ভ্যাকসিন দিম দেন সমস্যা নেই কিন্তু আমার কাছে আনেন আনলে আমি ট্রিটমেন্ট করবো নাহলে তো আমার কিছু করার নাই যে আমার কাছে আনতে হইব আমার জোর পড়বো না আমার কাছে আনতে হইব কিন্তু উপরে আল্লাহর দয় এই পর্যন্ত আমার কাছে রোগী আয় কোনো রোগী একজন আমি যা বুঝি 1000 রোগী দেখলে যদি নাম হইব একটা রোগী আমার হাতে অ্যাক্সিডেন্ট করলে এর বেশি বদনাম হইব পদ্ধতি হলো কাফিলা গাছের ডালা আছে না একটু একটু ছোটো পাতার লাগে সেই ডালাটা দাঁড়িয়ে নামাই যখন শীতের মৌসুমে 3 মাস কাফিলা ডালা থাকে না তখন এই 3 মাস ডালা এলো আটকিরা গাছ বোঝেন এই আটকিরা গাছ ছোটো ছোটো আটকিরা গাছ এই 2 দিনের ঢালা কাটটা এইগুলা দিয়া যখন এইডো না পাই রোগী আসছে এইডো পাইলাম না তখন সিগারেট নামাই সুপ্রিয় দর্শক পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত পৃথিবীর মধ্যে সিরাজ ব্যাপারীর বাড়ি সেক্ষেত্রে কিন্তু সাপটি যে কোনো গর্তে বা যে কোনো জায়গাতে গোল হয়ে থাকে এবং সে কারণে কিন্তু এটা ডালি তিনি কিন্তু এই গরমের সময় যে সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এই সময় কিন্তু মিনু ডালি আমাদের সবার জন্য একটি সাহস এই মিনু ডালি আমাদের সবার জন্য একটি সাহস দেখতে পাচ্ছেন এবং ভুলবশত যদি আপনি পথে চলাচলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে যারা কৃষক রয়েছে ধান কাটে তাদের রান্নাঘরের চুলা থেকে এই সাপটিকে ধরার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে কারণ না যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং মাংস পচে যায় দর্শক এই সাপে যেই জায়গাতে জানতে পারলাম এটা পানস সুপ্রিয় দর্শক লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার মন্তব্য কমেন্টের করে জানাতে পারেন আমরা এই যেভাবে বস্তাবন্দি করছেন মিনু ডালি অত্যন্ত সাহসিকতার সহিত এই সাপগুলো তিনি ধরছেন এবং চরাঞ্চলবাসী এই সাপের আতঙ্কের মধ্যে তিনি সাহস হয়ে জানুয়ারি থেকে এই মাসের এই 15 তারিখ পর্যন্ত আমাদের মোট সাপে কাটার রোগী 37 জন ভর্তি হয়েছে আমরা এর মধ্যে 6 জন রোগীকে শনাক্ত করেছি যে যারা বিষাক্ত সাপের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং আমরা 6 জনকে অ্যান্টিভেনম প্রয়োগ করেছি এর মধ্যে 5 জন সুস্থ হয়ে বাসায় বাড়ি গেছেন আর একজন রোগীকে আমরা আসলে বাঁচাতে পারিনি কারণ সে একেবারেই লাস্ট মুহূর্তে এসেছে এবং তখন আসলে অ্যান্টিভেনম দিয়েও আমরা পেশেন্ট কেয়ার সার্ভাইভ করাতে পারিনি আসলে সাপে কাটার রোগীর যদি একটা যখন বিষাক্ত সাপে একটা রোগীকে মানে কাউকে কামড় দেয় তাহলে আমরা বলি যে যত দ্রুত সম্ভব 1 ঘন্টার মধ্যে যদি সে আমাদের কাছে পৌঁছতে পারে এবং যদি সে ট্রিটমেন্ট পায় তাহলে তার জন্য হচ্ছে খুবই ভালো এবং তার আউটকামটা অনেক ভালো থাকে আর সাপে কাটা রোগীর বিষাক্ত সাপের ক্ষেত্রে 4 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার এই 4 ঘন্টায় হচ্ছে রোগীকে আমরা ট্রিটমেন্ট দিলে সাকসেস রেট অনেক বেশি থাকে 4 ঘন্টার পরে আসলেই তার বিষটার যে বিষক্রিয়াটা সেটা শুরু হয়ে যায় তখন সাকসেস রেট আস্তে আস্তে কমতে থাকে আমাদের এখানে ভ্যাকসিন যা আছে মোটামুটি চলবে তারপরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন সিভিল সার্জন মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে যেমন ভ্যাকসিন সমস্যা হলে সেটা আমরা ম্যানেজ করতে পারবো অর্থাৎ এই ভ্যাকসিনে আপাতত কোনো ঘাটতি নেই আর হচ্ছে যে এখানে যে ট্রিটমেন্টের যে প্রোটোকল অনুসারে আমাদের এখানে সেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু
শতকরা 2-1 জন যদি মানে আনকনসাসনেস হয়ে যায় বা জটিলতা আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আইসিইউর দরকার হতে পারে। কিন্তু সেই ধরনের আইসিইউর অবকাঠামো সদর উপজেলা লেভেলে নাই বা ডিস্ট্রিক্ট হসপিটালে নাই। কিন্তু আশা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আইসিইউর সাপোর্টের দরকার হয় না, যদি পেশেন্ট সঠিক সময়ে চলে আসে, খুব দ্রুততম সময়ের মধ্যে চলে আসে। যদি সময় নষ্ট না করে দ্রুততম সময়ের মধ্যে চলে আসে, তাহলে আশা করি আইসোলেশনের বা আইসিইউ সাপোর্টের দরকার হবে না। তারপরেও দরকার হলে ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট দিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ অথবা মিটফোর্ডে রেফার করতে পারবো। ইদানিং দেখা যাচ্ছে যে শরীয়তপুরের নদীবেষ্টিত যে উপজেলাগুলো জাজিরা, বেদরগঞ্জ এবং নড়িয়া, বিশেষ করে সখীপুর এলাকাগুলোতে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এবং এখানে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত রোগীও পাওয়া যাচ্ছে এবং ইদানিং 2টা রোগী মারাও গিয়েছে। আসলে রোগীরা যেটা হয় যে সাপের কামড় দেওয়ার পরে উজার কাছে যায় অথবা বিভিন্ন রকম টুকটাক করে এবং সময় নষ্ট করে। তারা যদি সঠিক সময় হাসপাতালে আসে তাহলে কিন্তু চিকিৎসা করা সম্ভব। আমাদের শরীয়তপুরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে এবং আমাদের ডাক্তাররা প্রশিক্ষিত। সঠিক সময়ে যদি আমাদের কাছে সেবা নিতে আসেন, রোগীদের আমরা মানে সেভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি।